আসসালামু আলাইকুম। গর্ভকালীন সময়ে একজন মায়ের পুষ্টিকর খাবার এবং তার খাদ্যাভ্যাস গর্ভের শিশুর উপর কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা ফেলে। যেসব গর্ভবতী মা আমাদের কাছে গর্ভকালীন সময়ে চিকিৎসা নেওয়ার জন্য আসেন, তাদেরকে আমরা সবসময় পরামর্শ দিয়ে থাকি পুষ্টিকর খাবারগুলো গ্রহণ করার জন্য। তো আজকে আমরা 6 ধরনের খাবার নিয়ে কথা বলবো, যে 6 ধরনের খাবার একজন গর্ভবতী মাকে অবশ্যই খেতে হবে। নাম্বার 1, প্রোটিন সমৃদ্ধ খাবার। যে খাবারগুলোতে প্রোটিন রয়েছে সেই খাবারগুলো একজন গর্ভবতী মাকে আমরা পর্যাপ্ত পরিমাণে খেতে বলি, কারণ প্রোটিন গর্ভের শিশুর কোষ গঠনে এবং শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গঠনে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই তাদেরকে আমরা পরামর্শ দিয়ে থাকি পর্যাপ্ত পরিমাণে প্রোটিন গ্রহণ করার জন্য। তো কোন কোন খাবারে প্রোটিন রয়েছে? ডিম, ডাল, মাছ এবং সয়া জাতীয় যে খাবারগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আপনারা পর্যাপ্ত পরিমাণ প্রোটিন পাবেন। পাশাপাশি মাংসতেও কিন্তু আপনারা পর্যাপ্ত পরিমাণ প্রোটিন পেয়ে যাবেন। বিশেষ করে আমরা পরামর্শ দিয়ে থাকি মুরগির গোশতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে প্রোটিন রয়েছে, সেগুলো কিন্তু আমরা তাদেরকে খাওয়ার পরামর্শ দিয়ে থাকি। নাম্বার 2, গর্ভবতী মায়েদেরকে আমরা আরেকটি পরামর্শ দিয়ে থাকি পর্যাপ্ত পরিমাণে আয়রন গ্রহণ করার জন্য। কারণ পর্যাপ্ত পরিমাণে আয়রন কি করে? শিশুর রক্ত বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি শরীরে অক্সিজেনের সরবরাহ করতেও কিন্তু আয়রন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আয়রনের সোর্স গুলো কি আছে? আপনি লাল মাংসে আপনি আয়রন পাবেন, যেমন গরুর গোশত, ভেড়ার গোশত, এই ধরনের গোশতগুলোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আয়রন রয়েছে। কাঁচা কলাতে আপনি আয়রন পাবেন, কচু শাকে আপনি আয়রন পাবেন, পালং শাকে আপনি আয়রন পাবেন। আমরা আরেকটি পরামর্শ দিয়ে থাকি আয়রন জাতীয় খাবারগুলো গ্রহণ করার সময় আয়রন জাতীয় খাবারের সাথে যেন অবশ্যই ভিটামিন সি জাতীয় খাবারগুলো গ্রহণ করা হয়। কারণ ভিটামিন সি ছাড়া আয়রন আমাদের শরীরে অ্যাবজর্ব করতে শোষণ করতে পারে না। তাই আপনাদেরকে আমরা পরামর্শ দেব, যখন আপনারা আয়রন জাতীয় খাবারগুলো গ্রহণ করবেন তখন অবশ্যই ভিটামিন সি জাতীয় খাবারগুলো এর সাথে গ্রহণ করতে হবে। যেমন লেবু হতে পারে, কাঁচামরিচ হতে পারে, এগুলোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি থাকে। তাই আয়রন জাতীয় খাবারগুলো গ্রহণ করার সময় অবশ্যই কিন্তু আপনাকে ভিটামিন সি জাতীয় খাবারগুলো গ্রহণ করতে হবে। নাম্বার 3, পর্যাপ্ত পরিমাণে ফলিক অ্যাসিড গ্রহণ করা। ফলিক অ্যাসিড শিশুর মস্তিষ্ক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পাশাপাশি শিশুর জন্মগত ত্রুটি দূর করতেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং শিশুর স্পাইনাল কর্ড এর সঠিক বিকাশেও কিন্তু ফলিক অ্যাসিড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো ফলিক অ্যাসিড আপনারা কিসে পাবেন? আপনি পালং শাকে আপনি ফলিক অ্যাসিড পাবেন, ব্রোকলিতে আপনি ফলিক অ্যাসিড পাবেন, ডাল এবং কলাতেও কিন্তু আপনারা পর্যাপ্ত পরিমাণে ফলিক অ্যাসিড পেয়ে যাবেন। তাই আপনাদের প্রতি আমাদের পরামর্শ থাকবে গর্ভবতী মাকে অবশ্যই আপনারা পর্যাপ্ত পরিমাণে ফলিক অ্যাসিড গ্রহণ করাবেন। নাম্বার 4, ক্যালসিয়াম। আমরা গর্ভবতী মায়েদেরকে আরেকটি পরামর্শ দিয়ে থাকি পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম গ্রহণ করার জন্য। আমরা বলে থাকি একজন গর্ভবতী মার প্রতিদিন 1000 থেকে 1200 মিলিগ্রাম পর্যন্ত ক্যালসিয়াম গ্রহণ করা উচিত। ক্যালসিয়াম শিশুর হাড় এবং দাঁত বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই প্রতিদিন অবশ্যই 1000 থেকে 1200 মিলিগ্রাম পর্যন্ত ক্যালসিয়াম গ্রহণ করতে হবে। আপনি খাবারের মাধ্যমে যদি ক্যালসিয়াম গ্রহণ করতে চান তাহলে আপনাদের প্রতি আমার পরামর্শ থাকবে দুধ এবং দুধ জাতীয় যে খাবারগুলো রয়েছে সেগুলোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম আপনি পেয়ে যাবেন। পাশাপাশি বাদাম, দই, চিজ এই জাতীয় যে খাবারগুলো রয়েছে সেগুলোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম আপনারা পেয়ে যাবেন। আপনাদের যদি এই খাবারগুলো খেতে যদি না পারেন বা কারো যদি দুধে যদি ইনটলারেন্স থাকে তাহলে আপনাদের প্রতি আমাদের আরেকটা পরামর্শ থাকবে, সেটি হচ্ছে চাইলে আপনি বাজার থেকে কিন্তু ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সমৃদ্ধ যে ক্যালসিয়ামগুলো বাজারে পাওয়া যায় সেগুলো কিন্তু চাইলে আপনারা গ্রহণ করতে পারেন। নাম্বার 5, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড গ্রহণ করা। আমরা আরেকটি পরামর্শ দিয়ে থাকি গর্ভবতী মায়েদেরকে, তারা যেন পর্যাপ্ত পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড গ্রহণ করে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড শিশুর চোখের বিকাশ এবং মস্তিষ্কের বিকাশ করতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই আমরা আপনাদেরকে পরামর্শ দেব গর্ভকালীন সময়ে অবশ্যই আপনাকে পর্যাপ্ত পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড গ্রহণ করতে হবে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কিসে পাবেন? আপনারা সামুদ্রিক যে মাছগুলো আছে সেগুলোতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাবেন। পাশাপাশি আখরোটও কিন্তু আপনারা পর্যাপ্ত পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাবেন। পাশাপাশি বাদামও কিন্তু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে, আপনারা চাইলে কিন্তু বাদামও গ্রহণ করতে পারেন। এবং সর্বশেষ নাম্বার 6, পর্যাপ্ত পরিমাণে পানি গ্রহণ করা। আমরা পরামর্শ দিয়ে থাকি একজন গর্ভবতী মাকে অবশ্যই প্রতিদিন 8 থেকে 10 গ্লাস পর্যন্ত পানি গ্রহণ করতে হবে, কারণ পানি আমাদের শরীরে রক্ত সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পাশাপাশি আমাদের শরীরের যে কোষগুলো রয়েছে সেই কোষগুলোর ফাংশনগুলো রেগুলার ভাবে বা ভালোভাবে করার জন্য কিন্তু পানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।